হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 5 নম্বর চ্যাপ্টার প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে তার উত্তর দেব। তোমাদের প্রথমেই বলি, এই চ্যাপ্টারটি তোমাদের দুটি বিষয়ের উপর ভিত্তি করে রয়েছে, এক বজ্রপাত এবং দুই মহামারী। সবার প্রথমে তোমরা বজ্রপাত থেকে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলে? উত্তর, পেন্টোগ্রাফ বলে। 2 নম্বর প্রশ্ন, শীতকালে প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ালে চিরুনি কোন তড়িতে আহিত হয়েছে বলা হয়? উত্তর, চিরুনি ঋণাত্মক তড়িতে আহিত হয়েছে বলা হয়। 3 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহ কাকে বলে? উত্তর, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। 4 নম্বর প্রশ্ন, একটি তড়িৎ কোষের গায়ে 1.5 ভি লেখা আছে, এর অর্থ কি? উত্তর, এর অর্থ হলো কোষের দু প্রান্তের মধ্যে 1.5 ভি, ভি অর্থাৎ কিন্তু তোমাদের ভোল্ট, মানে 1.5 ভোল্ট বিভব পার্থক্য রয়েছে। 5 নম্বর প্রশ্ন, কতগুলি ড্রাই সেলকে পরপর সাজালে তার দু প্রান্তের বিভব পার্থক্য 4 লক্ষ ভোল্ট হয়? উত্তর, 2,70,000। 7 নম্বর প্রশ্ন, আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত? উত্তর, প্রায় 4 লক্ষ ভোল্ট। 7 নম্বর প্রশ্ন, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়? উত্তর, ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 13 কিলোমিটার বা তার চেয়েও বেশি হয়। 8 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি? উত্তর, বজ্রপাতের সময় পাকা বাড়ি, জানলা দরজা বন্ধ অবস্থায় চলন্ত বাস, মোটর গাড়ি বা রেলগাড়ির অভ্যন্তর নিরাপদ স্থান। এবার তোমরা মহামারী থেকে প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের বজ্রপাত থেকে কিন্তু বড় প্রশ্ন পরীক্ষায় আসে না। এই কারণে আমি তোমাদের বজ্রপাত থেকে কোনো বড় প্রশ্ন এখানে দেই নেই। বজ্রপাত থেকে তোমরা এই 8টি প্রশ্নই খুব ভালোভাবে মুখস্থ করে নিবে। তোমাদের পরীক্ষায় মেইন যে প্রশ্ন আসছে সেটি হলো মহামারী থেকে। মহামারী থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলি দিব সেগুলি প্রত্যেকটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে। 1 নম্বর প্রশ্ন, মহামারী কাকে বলে? উত্তর, কোনো মরণ রোগের প্রাদুর্ভাবে প্রতি বছর প্রচুর মানুষ যখন একসঙ্গে মারা যায় তখন ওই মরণ রোগকে মহামারী বলে। 2 নম্বর প্রশ্ন, কলেরা রোগের জীবাণুটির নাম কি? উত্তর, ভিব্রিও কলেরি। 3 নম্বর প্রশ্ন, কলেরা রোগটি কোন প্রাণী দ্বারা বাহিত হয়? উত্তর, কলেরা রোগটি মাছি দ্বারা বাহিত হয়। 4 নম্বর প্রশ্ন, কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? উত্তর, স্ত্রী অ্যানোফিলিস মশা। 5 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটির নাম কি? উত্তর, প্লাজমোডিয়াম ভাইভক্স। 6 নম্বর প্রশ্ন, কোন তারিখটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে পালন করা হয়? উত্তর, 25শে এপ্রিল। 7 নম্বর প্রশ্ন, ডেঙ্গি রোগের জীবাণুটির নাম কি? উত্তর, ফ্ল্যাভি ভাইরাস। 8 নম্বর প্রশ্ন, প্লেগ রোগের জীবাণুটির নাম কি? উত্তর, ইয়ারসিনিয়া পেস্টিস। 9 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন? উত্তর, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে গুটি বসন্তের বিরুদ্ধে প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন। 10 নম্বর প্রশ্ন, কোন প্রাণীটি কালা জ্বরের বাহক হিসেবে কাজ করে? উত্তর, বেলে মাছি। 11 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানী কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন? উত্তর, 1922 সালে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। 12 নম্বর প্রশ্ন, শিশুদের ডায়রিয়ার জন্য কোন ভাইরাস দায়ী? উত্তর, শিশুদের ডায়রিয়ার জন্য এক ধরনের রোটা ভাইরাস দায়ী। 13 নম্বর, শিশুর জন্মের পর তাকে প্রথম কোন টিকা প্রদান করা হয়? উত্তর, বিসিজি টিকা। 14 নম্বর, যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? উত্তর, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। 15 নম্বর, ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া কোন রোগের লক্ষণ? উত্তর, যক্ষা রোগের লক্ষণ। 16 নম্বর, ডটসের পুরো নাম কি? উত্তর, ডটসের পুরো নাম হলো ডাইরেক্টলি অবজার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স। 17 নম্বর, ডটস পদ্ধতিতে কোন রোগের চিকিৎসা করা হয়? উত্তর, যক্ষা রোগের চিকিৎসা করা হয়। 18 নম্বর, হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর, লিভার বা যকৃৎ। 19 নম্বর, এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? উত্তর, এইচআইভি। এর ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। 20 নম্বর, এইডস এর পুরো নাম কি? উত্তর, এইডস এর পুরো নাম হলো অ্যাকিউরিট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবার তোমরা মহামারী থেকে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো। উত্তর, কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও কলেরি। কলেরা রোগের লক্ষণ: 1 নাম্বার,
কলেরা রোগে আক্রান্ত ব্যক্তি প্রচণ্ড বমি করতে থাকে ও চাল ধোয়া জলের মতো পাতলা মলত্যাগ করে। 2 নাম্বার, রোগীর দেহ থেকে সব জল বেরিয়ে যেতে থাকে বলে শরীরে অম্ল, ক্ষারের ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, শরীরের চামড়া ধোঁয়াটে নীল রঙের হয়ে যায়। 2 নাম্বার প্রশ্ন, কোন মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়? এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো। উত্তর, স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। ম্যালেরিয়া রোগের লক্ষণ: 1, এই রোগে আক্রান্ত ব্যক্তির কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়। 2, মাথার যন্ত্রণা হয়, যকৃৎ ও প্লীহা বড় হয়ে যায়। 3, গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীরে ব্যথা হয়। 3 নাম্বার প্রশ্ন, কোন মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়? এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো। উত্তর, স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গি রোগ হয়। ডেঙ্গি রোগের লক্ষণ: 1, এই রোগে আক্রান্ত ব্যক্তির ভয়াবহ জ্বর হয়। 2, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা হয়। 3, অনুচক্রিকার সংখ্যা ভয়াবহভাবে হ্রাস পেয়ে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। 4, রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ। এছাড়াও শ্বেতকণিকা ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। 4 নম্বর প্রশ্ন, প্লেগ রোগের লক্ষণগুলি লেখো। এই রোগ কিভাবে সংক্রামিত হয়? উত্তর, প্লেগ রোগের লক্ষণ: ফুসফুসের সংক্রমণ, রক্তক্ষরণ, লসিকা গ্রন্থি ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা, মাথার যন্ত্রণা, বমি, কাশির সঙ্গে রক্ত পড়া এই রোগের প্রধান উপসর্গ। জেন পসিল্লা চেওপিস নামক মাছি প্লেগ রোগে আক্রান্ত ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়া বহন করে। এই মাছি কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে বা খাবারে বসলে ও পরে সুস্থ ব্যক্তি ওই খাদ্য গ্রহণ করলে সেই ব্যক্তি তখন প্লেগ রোগে আক্রান্ত হয়। 5 নম্বর প্রশ্ন, কালাজ্বরের লক্ষণগুলি লেখো। এই রোগের আরেক নাম কি? উত্তর, ধারাবাহিক জ্বর, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, প্লীহা বড় হয়ে যাওয়া, অ্যানিমিয়া প্রভৃতি এই রোগের লক্ষণ। এই রোগের আরেক নাম হলো দমদম জ্বর। 6 নম্বর প্রশ্ন, ডায়রিয়া হলে কি কি সমস্যা দেখা দিতে পারে? উত্তর, ডায়রিয়া হলে নিম্নলিখিত সমস্যাগুলি দেখা দিতে পারে। 1, শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যেতে পারে। 2, শরীরে পাচকরস নষ্ট হয়ে যেতে পারে। 3, শরীরে জলসাম্য, অম্ল ক্ষারের ভারসাম্য, এমনকি লবণের ভারসাম্যও নষ্ট হয়ে যেতে পারে। এবার 7 নাম্বার, ওআরএস এর পুরো কথাটি কি? বাড়িতে কিভাবে ওআরএস প্রস্তুত করা হয়? উত্তর, ওআরএস এর পুরো কথাটি হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। 1 লিটার বিশুদ্ধ জলে, অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করা জল, 4 চামচ চিনি, 1 চামচ খাদ্য লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে ওআরএস প্রস্তুত করা যেতে পারে। 8 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? এই রোগ কিভাবে সংক্রামিত হয়? এই রোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো। উত্তর, যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই রোগের ব্যাকটেরিয়া মানুষের ফুসফুসকে আক্রমণ করে। এটি একটি বায়ুবাহিত রোগ। কফ, কাশি, এমনকি থুতু ও লালার মাধ্যমে এই রোগ সংক্রামিত হয়। রোগের লক্ষণ বা উপসর্গ: ভয়াবহ কাশি হয় ও তার সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে কষ্ট বাড়ে, প্রচণ্ড ঘাম হয়, ওজন ক্রমশ কমতে থাকে। এবার তো আমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট প্রশ্নটি হলো, হেপাটাইটিস কি জাতীয় রোগ? হেপাটাইটিস কিভাবে সংক্রামিত হয়? এই রোগের লক্ষণ কি? উত্তর, হেপাটাইটিস একটি ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস এ ও ই দূষিত খাবার ও জল থেকে সংক্রামিত হয় এবং হেপাটাইটিস বি, সি ও ডি সংক্রামিত মানুষের দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রামিত হয়। রোগের লক্ষণ: জন্ডিস, বমি, পেট ব্যথা ইত্যাদি এই রোগের লক্ষণ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে দিই, এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। তাই যে বড় প্রশ্নগুলো আমি তোমাদের এখানে দিলাম সেগুলি প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে, তাহলে তোমরা পরীক্ষা খুব সহজে লিখে দিয়ে আসতে পারবে। ওকে, তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের পরবর্তী কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাই সেই চ্যাপ্টারটির নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও, তাহলে সেই চ্যাপ্টারের উপরই আমি নেক্সট ভিডিও বানাবো।